হ্যালো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি, আগরতলায় যাব। তো মার চোখের অনেক দিন ধরে অপারেশন হচ্ছে ডেট দিচ্ছে না, ডাক্তার আছে আবার চলে যাচ্ছে। তো কালকে ডেট পড়েছে। তো আমি আজকে বেরিয়ে পড়েছি, মাসির বাড়িতে যাব, থাকবো। মাও যাবে বিকেলবেলা, তো সবাই সঙ্গে থাকবে। খুব সকালবেলা তো অটো টোটো পাচ্ছিলাম না, নিজেদের বাইকে করে যাচ্ছি। বাইকে করে বাস স্টপে নিয়ে আমাকে ওখানে উঠিয়ে দেবে, বাসে করে যাব মাসির বাড়িতে। অনেক সকালবেলা তো তাই যেতে দেরি হচ্ছে। বাস যদি ঠিকভাবে না পাই, তাই নিজেদের বাইকে করে চলে এসে পড়েছি বাস স্টপে। এই দেখো বাস চলে এসেছে, আগরতলার বাস। এখন গিয়ে যাবো, জানি না সিট আছে পাবো নি, জানি সিটও পেয়ে গেছি। এই বাজারটা যে দেখছো, এটা আমাদের ত্রিপুরার অনেক বড় বাজার নাকি হয়, বিচন্দ্রমনু বাজার। এখানে অনেক কিছু পাওয়া যায়। আমিও একবার এসেছি, অনেক আগে এসেছি, কয়েক বছর হয়ে গেছে মনে হয়। কাছেই, তবুও আসি না, প্রয়োজন এমন হয় না, তাই আসি না। অনেক বড় বাজার এই বাজারটা। ওই যে দেখতে পাচ্ছ কুমোর, কত বড় কুমোরের তাল পড়ে আছে। এরকমভাবে সব জিনিসই, অনেক বেশি বেশি জিনিস এখান থেকে বিক্রি হয়। বিক্রেতারা সবাই আসে এখানে, অনেক দূর দূর থেকেও। আগরতলার দিকের লোকও এখানে আসে, জিনিস কিনে নিয়ে যায়, তারপর ওখানে গিয়ে বিক্রি করে। অনেক বড় বাজার এটা। শনিবারে শুধু এই বাজারটা হয়, সপ্তাহে একদিন এই বাজারটা বসে নাকি। তো কথা বলতে বলতে চলে এসেছি আগরতলা হাফানিয়া, আমার মাসির বাড়ি। যাচ্ছি, কিছু কিনবো ভাবছি, কি কিনবো বুঝতে পারছি না। তো সামনে একটা ফল দোকান পেয়ে গেছি, ভাবছি যে একটু ফল কিনে নিই, বিকালবেলা না এসে না হয় কিছু কিনে নেবো ফাস্টফুড। দেখো ফলের দোকানে এসে গেছি, কি কিনবো বুঝতে পারছি না। আপেল তো বোনও খেতেই চায় না, ও তো আপেল ভালো পায় না। ওই ছেলে দেখিয়ে দিয়েছে আঙ্গুর কিনবো, একটু আঙ্গুর নিয়ে নিলাম, মাসির জন্য আঙ্গুর নিয়ে নিয়েছি। আঙ্গুরটাই ভালো, গরমের দিনে একটু ভালো লাগে খেতে, তো নিয়ে নিয়েছি। মাসির পাড়াতে ঢুকে গেলাম, দেখো কত সুন্দর, কতগুলি শিপ। অনেক দিন পরে শিপ দেখতে পেয়েছি, টাউনও দেখা যায় শিপ, আমাদের গ্রামে না দেখা যায়। কিন্তু তো মাসিকে সারপ্রাইজ দেব, কথা ছিল বিকালবেলা আসবো, কিন্তু মাসি জানে না যে আজকে সকালে আমি এসে যাব। দেখো মাসিকে সারপ্রাইজ দেব, যাচ্ছি এখন মাসির বাড়িতে, সঙ্গে থাকো। একদম মাসির বাড়িতে এসে গেছি, এক্ষুনি মাসিকে সারপ্রাইজ দেব। পায়েল কই? এসে গেছি আমি মাসির বাড়িতে। সবাই দেখো মাসিকে সারপ্রাইজ দেব। এসে গেছি আমরা। কই মাসি কই? হ্যাঁ আমি কোথায় যাবো তোমাকে নিয়ে? আমার বাবা
ভালো? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। শরীর ভালো থাকে, সেবা করতে চাস। মাকে নিয়ে চলে যাচ্ছি নার্সিংহোমে। তো অনেক সকাল সকালে নিয়ে যেতে বলেছে। 7:30টার সময় আমরা বের হয়ে 7:30টার সময় আমাদেরকে যেতে হবে। তো আমরা 6:30টার দিকে বের হয়ে গেছি। মাই গড, দেখেছো এরকম বৃষ্টি হচ্ছে, কি বলবো, এরকম বৃষ্টি আমি তো আমার লাইফে মনে হচ্ছে প্রথমবার দেখেছি, তাও রাস্তার মধ্যে এত বৃষ্টি, এত ঠান্ডারিং দিচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। এখন কিন্তু সকাল 7:30 বাজে, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজছে। একদম ফুল অন্ধকার, এত অন্ধকার, গাড়ি চালাতে এত কষ্ট হচ্ছে ভাইয়ের। তবুও এত ভয় নিয়ে মনে তো একে তো মার টেনশানের উপরে এত ভয়। ঠিক, ও মাই গড, দেখেছো কি ঠান্ডারিং দিচ্ছে। ও মাই গড, কীভাবে যে যাবো, ঠাকুর জানে, ঠাকুর যেন আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় আর বৃষ্টিটা যেন একটু কমিয়ে দেয়। কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, খুব টেনশানের মধ্যে এত বৃষ্টির ভয়, আর কি বলবো, কি বৃষ্টি, খুব টেনশন হচ্ছে। দেখতে পাচ্ছ গাড়ি চালাতে এত কষ্ট হচ্ছে, এত টেনশন নিয়ে, এত ভয় নিয়ে যেতে হবে মাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। তবু যেতে হবে, ডাক্তার তো টাইম দিয়েছে 7:30টায়। তো যাচ্ছি, একটু মনে হচ্ছে বৃষ্টি কমে এসেছে। ছোটোবেলা থেকেই মাকে কখনোই দেখিনি একটা ইঞ্জেকশন দিতে। তো আজকে মাকে নিয়ে নার্সিংহোমে যাব, মার অপারেশন হবে। অপারেশন শব্দটা আমাদের জন্য অনেক বড়, কারণ আমরা তো দেখিনি না ছোট থেকেই মাকে কোনো অসুস্থতায় ভুগতে বা কোনো একটা বড় ইঞ্জেকশন দিতে। একমাত্র করোনার সময় মাকে দেখেছি ইঞ্জেকশন দিতে, আর কখনোই দেখিনি। এসে পড়েছি নার্সিংহোমের সামনে, বুকটা ধুপ করছে, কিন্তু মাকে তো বোঝাতে পারছি না যে আমাদের খুব কষ্ট হচ্ছে, যে তোমাকে অপারেশনের রুমে নিয়ে যাব কিভাবে। তোমার তো টেনশন হচ্ছে, আমি মুখ দেখে বুঝতে পারি, কিন্তু তুমি তো বলবে না আমাদের। তো আমরা এসে পড়েছি নার্সিংহোমের ভিতরে, অনেক পেশেন্ট। মাকে নিয়ে গিয়েছি সই দিয়েতে। তো সই দিয়ে মা চলে এসেছে, আমাদেরকে বলেছে উপরে তালাতে যেতে, ওখানে মনে হয় অপারেশনের রুম, অপারেশন ওখানেই হবে। যাচ্ছি মাকে নিয়ে উপরে। তোমরা সবাই প্রে করবে আমার মা যেন সুন্দর করে আমাদেরকে আবার দেখতে পারে। মাই আমাদের সব, বাবা তো নেই, বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে। তো মাই সব, মা যেন আমাদেরকে 2 চোখ দিয়ে দেখতে পারে, 2 চোখ দিয়ে 2 হাত ভরে আদর করতে পারে। তাই মাকে আজকে চোখ অপারেশন করতে নিয়ে এসেছি। খুব ভয় হচ্ছে, কিভাবে জানি অপারেশন হবে, মা জানি ব্যথা পাবেনি। ব্যথা তো হয় একটু, তবুও বলছি না মাকে যে এটা কোনো অপারেশনই নয়, এটা সাধারণ অপারেশন। তো এসে পড়েছি, মাকে রুমে ঢুকিয়ে দিচ্ছি মাকে। মার মুখ দেখে মনে হচ্ছে মা খুব টেনশন করছে, কিন্তু বলছে না যে আমার টেনশন হচ্ছে। আমরা যখন জিজ্ঞেস করছি মা টেনশন হচ্ছে, বলছে যে না না, কোনো টেনশন হচ্ছে না, আমার জন্য ঠাকুর আছে, ঠাকুরকে ডাকছি, টেনশন হবে না। তো মাকে বসিয়ে দিয়েছে, নার্সরা এসে গেছে, বলছে যে আমাদেরকে বের হয়ে যেতে ওয়েটিং রুমে। মাদেরকে বসিয়ে দিয়েছে, আর চোখে ওষুধ দিয়েছে, অনেক রকমের ওষুধ দিয়েছে মাকে। তো ওদেরকে ড্রেস পরা দেখে আমার তো ভয়, কি বলবো, এক্ষুনি জানি মাকে নিয়ে যাবে নি, খুব ভয় হচ্ছে। মা ওকে বারবার বলছে মা তোমার টেনশন হচ্ছে, মা বলছে হচ্ছে না, কিন্তু একটু পরে পরে আমার কাছে জল খুঁজছে যে আমাকে একটু জল দে। আমি তো বুঝতে পারছি যে জলটা দেওয়া মানে মার গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার একটু জল দে, আমাকে একটু জল দে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, এর মানে তোমার টেনশন হচ্ছে। টেনশন করবে না মা, প্লিজ টেনশন করবে না, এরকম বলছি। তো মাকে বসিয়ে রেখে একটু বাইরে এসেছি, দেখতে পাচ্ছ এখনও মেঘাচ্ছন্ন।
কিন্তু বৃষ্টিটা কমে গেছে, ঠাকুর রক্ষা করেছে যে একটু বৃষ্টিটা কমেছে। যেই তুফান, যেই বৃষ্টি, যেই ঠান্ডা। তো ওখান থেকে আবার উপরে যাচ্ছি মাকে দেখতে। এসে দেখি মাকে ড্রেস পরিয়ে নিয়েছে। আমার তো ভয়ে আর কি বলবো, মনটা বুকটা একদম ছোট হয়ে গেছে। এক্ষুনি জানি মাকে নিয়ে যাবে মনে হয়, তো নিয়ে যাচ্ছে। এই ঠাকুর বাবামণি যেন আমার মাকে যেন সুস্থ করে দাও, যেন তাড়াতাড়ি মা আমাদেরকে দু চোখ দিয়ে দেখতে পারে। তো মাকে ঢুকিয়ে নিয়ে গেল। আমি তো মাকে এখন দেখতেও পাচ্ছি না, মাকে তো ঢুকিয়ে নিয়েছে। খুব কষ্ট হচ্ছে মার জন্য। তো মাকে আবার দেখতে পেয়েছি, মা এসে পড়েছে। তো মা চোখ অপারেশন হয়ে গেছে। এখন মা বলছে আমার একটু একটু ব্যথা করছে। আমি বলছি তো ব্যথা তো হবে। আমরা আবার মাকে নিয়ে আবার মাসির বাড়িতে চলে যাচ্ছি। ওখান থেকে মাসির বাড়িতে একটু থেকে তারপরে আবার বাড়িতে চলে যাব। ওখানে মাকে দেখার জন্য মাসি এসেছে, মেজো মাসি। আমরা তো ছোটো মাসির বাড়িতে এসেছি, মেজো মাসি মাকে দেখতে এসেছে। মেজো মাসিও অসুস্থ, মেজো মাসিও ডাক্তার দেখাতে এসেছে। তো বলছে যে একটু দেখে যাই মাকে। তো তিনজনকে বসিয়ে একটু ছবি তুলে নিয়েছি। আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মাকে নিয়ে আমার বাড়িতে যাব। তো ফ্রেন্ডরা আমার মার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করবার জন্য ভালো থাকে। তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে।